গরু। তাই এবারই আপনাদের সবই দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি মন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি জোবাইর হাসান হৃদয় আরও একটি ব্লগে আপনাদের জানাই আবার স্বাগতম। গাইস, অনেক হয়তো ভাবছেন আমি রোজার ঈদের ব্লগটা কেন আপলোড করলাম না। গাইস, আমি অনেক চেষ্টা করেছি রোজার ঈদের ব্লগটা আপলোড করার জন্য। প্রথমবার আপলোড হয়েছিল, কিন্তু পরে ইউটিউব সেটা রিমুভ করে দিয়েছে। পরেও আমি চেষ্টা করেছি, কিন্তু তারপরও ব্লগটা আপলোড হয়নি। তাই গাইজ, আপনারা কেউ মনে কষ্ট দিবেন না, এই কুরবানিদের ব্লগটা আপনারা সবাই দেখবেন। গাইজ, এই হচ্ছে আমার ছোট ভাই জাবের হোসেন রিফাত, আর ওকে তো আপনারা সবাই চেনেন। ভাইয়া, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমার অনেক খুশি লাগছে, আমরা আবারও কুরবানি দিব। আজকে কিন্তু আমরা গরুর হাটে গরু কিনতে যাচ্ছি। গরু আমরা কোন গরু কিনলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কি হয়। দেখছি আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের তারাবাতি এবং বোমা। দেখতেই পাচ্ছেন অনেক গরু কিনেছি এবার আপনাদের জন্য, কারণ রোজার ঈদে আপনাদেরকে দেখাতে পারিনি, তাই এবার ঈদে আপনাদের সবই দেখাবো। চলুন দেখা যাক কি হয়। দেখছি আমরা এখন বোমা নিয়ে এসেছি, আর এই বোমাগুলো ফাটাবো আমাদের মাদ্রাসার এই জায়গায় 7 তলায়। তো বলুন গাইস, দেখা যাক কি হয়। বোমাগুলো ফাটানো শুরু করে আমরা এখন নিচে যাচ্ছি কেন, এটা আপনাদের প্রশ্ন হতে পারে, কারণ আমাদের গরুটা নিচে এসে পড়ছে। সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি। গাইস, আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে এসে পড়েছি এবং গোসল করে দেন আমরা যাব ঈদের নামাজ পড়তে। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। গাইস, আমরা কিন্তু গোসল করে ঈদের পোশাকটা পরে নিয়েছি। এখন আমরা শ্যামাই পায়েস খেয়ে দেন আমরা এখন নামাজে যাব। আপনারা আমার সাথেই থাকবেন, কোনো জায়গায় যাবেন না কিন্তু। গাইস, আমরা কিন্তু এখন যাব গরুটাকে কোরবানি দিতে। গরুটা কীভাবে কোরবানি দিচ্ছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। নামাজের পরে গরুটা কোরবানি দিয়ে গরুর পিছু সময় দিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নামাজটা কখনো ছাড়বেন না। বিদায়।